আলাইকুম। আমি বানাবো সাবুদানা দিয়ে খেজুরের ঝোলা করে ডেজার্ট। তার জন্য আমি চুলাতে দিয়েছি গরম পানি, নিয়েছি 1 কাপ সাবুদানা। গরম পানির ভিতরে সাবুদানাগুলো দিয়ে দেবো। সাবুদানাগুলো ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করবো, ভালো করে ফুটিয়ে নেব। দেখেন সাবুদানাটা আমার হাফ ফুটে গেছে। আমি এর চেয়ে বেশি আর ফুটাবো না। আমি এখন ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। সেই কড়াইতে দিয়ে দেবো 1 লিটার পরিমাণ গরুর লিকুইড দুধ। আপনারা চাইলে পাউডার দুধ দিয়েও বানাইতে পারেন। দিয়ে দেবো 2 টুকরো দারচিনি, 3টা এলাচ, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো 2 টেবিল চামচের মতো পোলার চাল আমি ধুয়ে ভিজে রেখেছিলাম, দিয়ে দেবো। চাউলগুলো ফুটে গেছে, আমি এখন সাবুদানা দিয়ে দেবো। দেখেন চাউলগুলো ফুটে গেছে, দিয়ে দেবো। দেখেন আমি সাবু দিয়ে দিয়েছি। আমি এখন ভালো করে নাড়িয়ে নেব। সাবু দেওয়ার পরে একটু দলা বেঁকে থাকলে ওটা আপনারা চামচের সাহায্যে বা খুন্তির সাহায্যে নাড়িয়ে দেবেন। দেখেন আমার সাবুগুলো দলা ছিঁড়ে গেছে। এখন খেজুরের ঝোলা গুড় দিয়ে দেব। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকমই দেবেন। দিয়ে দেবো কিছু কিশমিশ। দেখেন কত সুন্দর হয়েছে। আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আমার পায়েস দেখেন হয়ে গেছে। পায়েস ডেজার্ট যেটা বলেন, এখন কত সুন্দর হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব। দেখেন কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে এর ভিতরে ফলও মিশাইতে পারেন। আমি এরকম করে রাখবো। রোজার সময় এরকম একটা ডেজার্ট থাকলে অনেক ভালো লাগে। ইফতারের আগে ফ্রিজ থেকে বের করে ইফতারের টেবিলে সাজিয়ে দেবেন। কত সুন্দর একটা লোভনীয় খাবার। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। খেজুরের ঝোলা গুড়ের ডেজার্ট বা পায়েস যে যেটাই বলেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আল্লাহ হাফেজ।